সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্বাস্থ্য সহকারী এবং অফিস সহকারী পদে আবেদন করতে পারবেন, সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই দয়া করে কেউ ভিডিও স্কিপ করবেন না এবং মনোযোগ সহকারে দেখবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র হবিগঞ্জ জেলার জন্য। প্রত্যেক জেলাতেই কিন্তু এই আবেদনটি শুরু হয়ে গেছে এবং প্রত্যেক জেলাতেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আমরা আস্তে আস্তে একটি একটি করে সব জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কাছে ভিডিও আকারে তুলে ধরবো। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিও। 1 নাম্বার, পদের নাম। গাড়ি চালক বা ড্রাইভার একজন নেবে, শুধুমাত্র হবিগঞ্জে, যেখানে গ্রেড ও জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16তম গ্রেডের বেতন থাকবে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। আর যদি লাইসেন্স হালকা থাকে সেটার জন্য 9,300 থেকে 22,490। আর যদি লাইসেন্স বাড়ি থাকে তাহলে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত আপনার বেতন থাকতে পারে। এবং শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে 8 পাস। আপনারা কিন্তু 8 পাসে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ 8 পাসে কিন্তু এই চাকরিটা করতে পারবেন, কিন্তু আপনার ড্রাইভিং স্কিল থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপরে খ নাম্বার, ড্রাইভিং লাইসেন্স 16তম গ্রেডের ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে। আর যদি 15তম গ্রেডের চাকরি করতে চান তাহলে বাড়ি ড্রাইভিং লাইসেন্স মানে বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 2 নাম্বার, স্বাস্থ্য সহকারী। স্বাস্থ্য সহকারী 130 জন লোক নেবে, যেখানে 16তম গ্রেডের চাকরি 9,300 থেকে 22,490 টাকা বেতন থাকবে। আর শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে এইচএসসি পাস করতে হবে বা সমমান। আর এটা শুধুমাত্র হবিগঞ্জ জেলার জন্য বা হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণের জন্য প্রযোজ্য। 3 নাম্বার, অফিস সহকারী মোট লোক নেবে কম্পিউটার মুদ্রাক্ষরিক লোক নেবে 7 জন, যেখানে 16তম গ্রেডের চাকরি। শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা মানে আপনি এইচএসসি পাস করতে হবে। আর কম্পিউটারের ব্যবহারের দক্ষ থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে 20টা শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20টা শব্দ তুলতে হবে। তারপরে দেখেন 4 নাম্বার, স্টোর কিপার। স্টোর কিপার একজন নেবে, যেখানে 16তম গ্রেডের চাকরি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে মানে সেম আপনি এইচএসসি পাস করিতে হবে। স্টোর কিপার পদগারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে। 5 নাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে একজন লোক নেবে, 19তম গ্রেডের চাকরি। 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত থাকবে বেতন স্কেল এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। এবং 6 নাম্বার, অফিস সহায়ক লোক নেবে 4 জন, যেখানে 20তম গ্রেডের চাকরি। 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে শর্তাবলী দেওয়া আছে। প্রার্থীকে জনসূত্রে হবিগঞ্জ জেলার বাসিন্দা হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে। সকল আবেদনকারীর বয়স 1/9/2025 ইংরেজি তারিখ সর্বনিম্ন 18 থাকিতে হবে এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। উল্লেখ্য যে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। যদি বয়স প্রমাণ করতে কোনো এফিডেভিট দেন তাহলে গ্রহণযোগ্য হবে না। তারপরে সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জের স্মারক নং, এইসব আপনারা একটু পরে নেবেন। আবেদন করতে করতে কি লাগবে এবং নিয়োগ ও কোটা নির্ধারণ ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে, এগুলো আপনারা একটু আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন। এবং আপনারা যদি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন।